হাই বন্ধুরা, এটা হলো 1 জানুয়ারির ভিডিও। তো মা সকাল সকাল উঠে রান্না করা শুরু করেছে আর বামদাদা মাংসটা বাছা শুরু করে দিয়েছে। আমাদের বাড়িতে আজকে অনেক গেস্ট আসবে, তো সেই জন্যে রান্না বান্না হচ্ছে আর কি। তো আমি একটু হেল্প করেছিলাম, সব কাটাকাটি করে দিয়েছিলাম। তো কাটাকাটি করেছি, তারপরে উঠার সময় এই যে পেঁয়াজগুলোরে ফেলে আমি নষ্ট করে ফেলেছি। এই এতগুলো পেঁয়াজ আমি নষ্ট করে ফেললাম। তো এখন আর কিছু করেনি, নষ্ট হয়েই গেছে। যাই হোক, কি আর করব, আবার নতুন করে সব কাটতে হবে এই আর কি। তো বাবার তো প্রচুর ঠান্ডা লেগেছে, দেখেই মনে হচ্ছে সোয়েটার টোয়েটার পরে জামা কাপড় আর খুলছেই না গায়ের থেকে। কই উত্তরি হওয়া হচ্ছে না, কই উত্তরি হওয়া তো বাইরে যা, বাইরে গেলে বুঝতে পারবি উত্তরি হওয়া কিরকম অবস্থা না। হ্যাঁ, আর এখানে বামদাদা মাটনটা আর কি বেছে দিচ্ছে, সব লোম টোম থাকে মাংসে, তো সেই জন্যে ও আর কি রান্নার কাজে হেল্প করছে। আর মায়ের তো একটা রান্না হয়েই গেল, আর এখনো মাছ হবে, তারপরে মাটনটা হবে, ডাল হবে, অনেক কিছু রান্না হবে আজকে আর কি। তো বামদাদা ওখানে আর কি রান্নার কাজে একটু হেল্প করে দিয়ে এসে এখানে ওই আমাদের দোতলার কিছুটা আর কি গাঁথনি হচ্ছে, তো সেখানে জল দিচ্ছে। এইগুলো সব গাঁথা হচ্ছে নতুন, সেই জন্য জলগুলো দিতে হচ্ছে আবার, দেয়ালটাকে ভিজিয়ে ভিজিয়ে দিতে হয়, সেটাই দেওয়া হচ্ছে আর কি। আরও জল দিতে দিতে পুরো স্নান করে গেছে, ভিজে যাচ্ছে, হাত উঁচু উঁচু করে জল দিতে হচ্ছে, তো সেই জন্যে। তো এদিকে এরকম এই দেয়ালগুলো গেঁথে নেওয়া হয়েছে, কারণ এই ইটগুলো নিচে পড়েছিল আর লোকে হাতে করে করে নিয়ে পালাচ্ছিল, তো সেই জন্যে কিছুটা ইট ছিল নিচে, সেটা আমরা আর কি গেঁথে নিলাম। মাছকে অনেক কিছুই রান্না করেছিল, এই যে মাছের ঝোল, তারপরে হচ্ছে মাটন, তারপর ফুলকপি ভাজা, ডাল, তার সাথে হচ্ছে আর কি যেন হয়েছিল, ও মিষ্টি ছিল আর দই ছিল। মানে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসার কথা ছিল, তো সবাই এসেছিল তখন, তখন সবাই খেতে বসে গেছে, আর আমি তখন বাইরে থেকে এসে তখন ভিডিওটা আর কি করছিলাম। এটা আমাদের শিম গাছ, এই শিম গাছটা আমি সেই আগে যে বাড়িতে ভাড়া থাকতাম তখন আর কি গাছটাকে তৈরি করেছিলাম, আর এবারে এসে আর কি এটা বসিয়ে দিয়েছি। আর এবার পিঠে পুলি বানানো হলো যেগুলো আসার পর, এটা হচ্ছে পাটিসাপটা, আবার দুধ পুলি, আর তার সাথে হচ্ছে এগুলো কিন্তু আমার মাসির বাড়িতে আর কি পিঠে খাওয়ার ব্যাপারটা। তো মাসি বলেছিল আসতে, ওই জন্য পিঠে পিঠে খেতে চলে এসেছি এই আর কি। তো আমি এমনিতে খুব একটা মিষ্টি খেতে ভালোবাসি না, সেই জন্য একটা দুধ পুলি নিলাম। আর এর মধ্যে আবার সেই চুষিও আছে, আবার তার মধ্যে তেলের পিঠে বানিয়েছে, আরও বানিয়েছে হচ্ছে লুচি আর ঘুগনি। আমার আবার বেশি মিষ্টি খেতে ভালো লাগে না, সেই জন্য তার সাথে লুচিটাও বানিয়েছে আর ঘুগনিও করেছে। আর মাও এসছে মাসির এখানে, তো সবাই মিলে মজা করে আমরা একটু পিঠে, লুচি, ঘুগনি এসব খেলাম আর কি। এখন আবার বাড়ি চলে এসেছি, আর এখানে কিন্তু বাবা সেই পাশে একটা জমি আছে আমাদের, তো সেইখানটাতে বাবা আর কি বামদাদা মাটিটা কুপিয়ে রেখে গেছিলো, আর বাবা সেই কোপানো মাটির থেকে ঘাসগুলো বেছে বেছে দিচ্ছে, কারণ এখানে ধনে গাছ আমরা বসাবো সেই জন্যে। তো প্রথমে ভালো করে মাটিটা পরিষ্কার না করলে গাছ বসানো যায় না। গাছ যদি বসানোও হয় তাহলে কিন্তু সেই গাছগুলো বড় হতে চায় না, ঘাসগুলো সব আবার মাথা চাড়া দিয়ে ওঠে এই আর কি। সেই জন্য বাবা ঘাসগুলো বেছে বেছে ফেলে দিচ্ছে। এখন মা আর বাবা দুজন মিলে গেছে, আর আমি উপর থেকে দেখছিলাম যে কি করছে সবাই। অ্যাকচুয়ালি বাবা স্নান করতে যাবে, তো স্নান করার আগে আর কি এইগুলো একটু করছে। আর আমি দূর থেকে ছাদের উপর থেকে দেখছি যে কি সবাই দুজন মিলে কি করছে সেটা, আর কথা বলছিলাম। এখানে একটা উচ্ছে গাছ আছে আমাদের, আর এই যে এর মধ্যে দেখুন ছোট ছোট কোয়েল পাখি ঘুরে বেড়াচ্ছে। এখানে এই 3টে পাখি সবসময় আসে, এখানে খাবার দাবার খায়, আবার কোথায় চলে যায় জানি না। তবে এদের বাসা মনে হয় এই কাছাকাছি কোথাও আছে, সেই জন্যই আর কি এখানে এরা এরকম ঘুরপাক খায় আর খাবার খায় প্রত্যেক দিন। এটা পরের দিনের ভিডিও। তো কি প্রচণ্ড কুয়াশা হয়েছে আজকে, আর
চারিদিকটা দেখাই যাচ্ছে না। এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে, কিন্তু চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না। সকালের দিকে কুয়াশা হয় সেটা মানা যায়, কিন্তু এত বেলা হয়ে গেছে তারপরেও এত চারিদিকে ভর্তি ভর্তি কুয়াশা। পুরো রাস্তার দিকে তো কিছুই দেখা যাচ্ছে না। যদিও আরেকটু সকালে যখন ছাদে উঠেছিলাম তখন আরও কিছু দেখা যাচ্ছিল না, আর এখন তো তাও একটু একটু দেখা যাচ্ছে, কিন্তু তবুও দূরের জিনিস দেখা যাচ্ছে না। এখন বেলা 9টা বেজে গেছে, কিন্তু এই অবস্থা। আর ভোরের দিকে তাহলে কি অবস্থা ছিল ভেবে দেখুন। আর এখানে একটা সেই কাকুর সবজি ক্ষেত আছে আমাদের ঘরের উল্টো পাশে। কত রকম সবজি কাকু বানিয়েছে, তৈরি করেছে আর কি, বানায়নি। গাছগুলো বসিয়েছিল। আর আমার ছাদের মাথায় কতগুলো গাছ আছে, আর সেই গাছগুলো এই ইঁদুর এসে এসে সব নষ্ট করে দিচ্ছে। আর আমি সেই একটা মানে এটাকে ধরার জন্য এটাকে পেতেছিলাম এই কলটা, তো ওর মধ্যেও পড়েছে। এবার ও পড়ার পর আমি আর ওকে মারতে পারছি না, তার কারণ বামদাদা বাড়ি নেই, আর আমি একা একা ওকে কীভাবে মারবো বুঝতে পারছি না। তো দুদিন ধরে আমি ওকে আর কি মানে বিভিন্ন রকম খাবার দিয়ে যাচ্ছি যাতে ও মানে বেঁচে থাকে। আর আমি মানে মারার জন্যই ওকে ধরেছি, ধরে আর মানে মারতে পারছি না। কি অদ্ভুত, কি অদ্ভুত সিচুয়েশনে পড়েছি যে কে বলবো। তো মানে এখন এমন হচ্ছে ওর সাথে আমি খেলা করছি মনে হচ্ছে। ওকে নিয়ে আর ওই যে নিচে কোয়েল পাখিগুলো আছে ওদেরকে সবসময় আমি দেখি ঘুরপাক খায় ওরা এখানে আর খাবার খায়। যাই হোক, ওকে আবার একটু খাবার দিই। আজকে এবার মটরশুঁটি দিচ্ছি ওকে, বিস্কিট দেই, এই দেই সেই দেই, মানে যেটা খেতে ও পারবে সেরকম খাবার দিয়েছি। আর আজকে ওকে মটরশুঁটি দিচ্ছি, দেখি খায় নাকি। মানে আমি ধরেছি ওকে মারবো বলে, কিন্তু না মেরে আমি ওকে খাওয়াচ্ছি। কি কাণ্ড, হ্যাঁ। দেখি ও খায় নাকি। ও তো বেরোনোর জন্য পুরো পাগল হয়ে গেছে এখন। ও কিন্তু এটা খেয়ে নেবে যখন আমি ওর সামনে থাকবো না তখন, এখন কিন্তু খাবে না। তো যাই হোক, আমি এখন ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আবার অন্য একটা ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলে আসবো।